আসসালামু আলাইকুম। গত ২৮শে জুলাই হবিগঞ্জে এনসিপি জাতীয় নাগরিক পার্টির গাড়িবহরের যে আক্রমণ এবং ২৯ তারিখ হবিগঞ্জের পৌর এলাকায় ডিসি কর্তৃক ১৪৪ ধারা জারি এবং তারই পরিপ্রেক্ষিতে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ হবিগঞ্জে যে মামলা দায়ের করেছেন অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধে, সেই মামলা এবং পরবর্তীতে গতকাল ৩০শে জুলাই গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা। এই হামলাগুলো আসলে যারাই করেছে, কিন্তু নাম মেনশন করা হচ্ছে বিএনপি তার অঙ্গ সংগঠনগুলোর দিকে। তাই একজন সাধারণ নাগরিক হিসেবে আমার বিশ্লেষণ হচ্ছে, জুলাই বিপ্লবে যারা সম্মুখ সারিতে ছিল, এনসিপি যেই দলটি, রাজনৈতিক দলটি, এটি ছাত্র ঐক্য, জুলাই ঐক্য থেকে একটি রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করা দল। সেই দলটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী বিএনপি, তার অঙ্গ সংগঠন ছাত্রদল, এইসব দলের তুলনায় দেশনেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে প্রতিষ্ঠিত দলগুলোর তুলনায় নেহাত একটি শিশু দল। এই শিশু দলের উপর যদি এরকম আক্রমণ করা হয়, তবে এই আক্রমণের কারণে জুলাই বিপ্লবের পরে যেই সুন্দর বাংলাদেশের মানুষ স্বপ্ন বুকে ধারণ করেছিল, সেই স্বপ্নটা চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে এবং জুলাই বিপ্লবের পরে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যেই ম্যান্ডেট নিয়ে বিএনপি বাংলাদেশে একটি সরকার গঠন করেছিল, আইনের শাসন এবং সুশাসনের অঙ্গীকার নিয়ে, সেই অঙ্গীকারটুকু কতটুকু সফল হবে, আমরা সেদিকে আসলে খেয়াল দিতেই হচ্ছে। কারণ আমরা সাধারণ নাগরিক, আমরা চাই না বাংলাদেশে বিশৃঙ্খলা হোক, বাংলাদেশে মারামারি হানাহানি হোক। আমরা চাই রাজনৈতিক দলগুলো সুন্দরভাবে পরমত সহিষ্ণুতা, অন্যের যেই মত, মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা, সেই ধারাগুলো তারা চর্চা করে যাক। গণতান্ত্রিক বাংলাদেশ সুন্দর এবং বিশ্বের সামনে একটি মডেল বাংলাদেশ হিসাবে মাথা উঁচু করে বিশ্বের সামনে দাঁড়িয়ে বাংলাদেশকে বিশ্বের সামনে একটি সুন্দর গণতান্ত্রিক দেশের প্রতীক হিসাবে নেতৃত্ব দেক। সেই আশা করি সবাই গণতন্ত্রের এই যে পরমত সহিষ্ণুতার প্রতি আমরা শ্রদ্ধাবোধ রাখব। সবাই ভালো থাকুন। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।